নমস্কার, আমি মৌসুমি, পুরুলিয়ার থেকে। আজ 14ই আগস্ট 2026। কাল 15ই আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস। আমরা 3 বন্ধু, নূপুর, সুজাতাদি ও আমি চললাম পুরুলিয়ার স্বাধীনতা আন্দোলনের যে পুণ্যভূমি, যেখান থেকে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই স্থান দর্শন করতে। আমরা এখন চলেছি দেশবন্ধু রোড দিয়ে। এই দেশবন্ধু রোডটার নাম কেন হয়েছে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বসতবাটি ছিল এই নিস্তারিণী কলেজটাই। আগে ওনার বাড়ি ছিল, পরবর্তী ক্ষেত্রে উনি কলেজকে দান করেছেন। এই নিস্তারিণী কলেজ তাঁরই তৈরি। চিত্তরঞ্জন দাশের স্ত্রী খুব অসুস্থ ছিলেন, সেই কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরুলিয়ার এই নিস্তারিণী কলেজ বসতবাটি হিসেবে ক্রয় করেছিলেন এক সাহেবের কাছ থেকে, এবং ওনার পরিবার মানে মা, বাবা, বউ, মেয়ে সবাই এখানেই থাকতেন। নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য নিস্তারিণী দেবী খুবই উৎসাহী ছিলেন, এবং সেই সময় পুরুলিয়ার নারী শিক্ষার সেভাবে প্রসার ছিল না। স্বাধীনতার পর এই বাড়িটাই নারী শিক্ষা প্রসারের জন্য নিস্তারিণী দেবীর নামকরণে নিস্তারিণী কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ওনারা এই নিস্তারিণী কলেজকে দান করে দেন, এবং নিস্তারিণী দেবীর একটি সমাধি ক্ষেত্র এখানে তৈরি করা আছে, ওখানেই ওনাকে দাহ করা হয়েছিল। এগুলো দেখতে দেখতে মনে হয় কত মহান মানুষেরা আমাদের এই পুরুলিয়ায় পা দিয়েছেন, এবং পুরুলিয়ার মানুষকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন। এখন আমরা চলেছি তেলকলপাড়ায় অবস্থিত শিল্পাশ্রম। এটা পুরুলিয়ার একটা বিশেষ স্থান। সংসার ত্যাগ করে সপরিবারে জাতির সেবায় আত্মনিয়োগ করলেন অতুলচন্দ্র ঘোষ আর অন্যজন নিবারণচন্দ্র দাশগুপ্ত। এই দুটি পরিবারের মিলনে মানভূমের স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্র শিল্পাশ্রম তৈরি হয়েছিল। এই আশ্রমই ছিল মানভূম কংগ্রেসের আঁতুড়ঘর। আমরা এখন তেলকলপাড়ায় অবস্থিত সেই শিল্পাশ্রমেই যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি সেই শিল্পাশ্রমে। সামনেই একটা বিশাল বটগাছ, কত কিছু সাক্ষী এই বটগাছ, তাই না? বিপ্লবীর আগমন ঘটেছে এই শিল্পাশ্রমে। তা যদি আমরা দেখে না যাই, আমাদের জীবনটাই তো বৃথা। এখানে মহাত্মা গান্ধী এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, চিত্তরঞ্জন দাশ এসেছেন। আমাদের কাছে এটা তো পুণ্যভূমি। আমাদের কত সাধের এই স্বাধীনতা, তা তো ওনাদের হাত ধরেই এসেছে আমাদের এই ভারতবর্ষে। এই গাছটাও মনে হচ্ছে সব কিছুর সাক্ষী, নীরবে দেখে যাচ্ছে সেই সময় থেকে এই সময়। শিল্পাশ্রমের মতাদর্শ অহিংসবাদী হলেও আশ্রয় পেয়েছিল বহু খুনের অভিযোগে অভিযুক্ত পলাতক বিপ্লবী। তারা মনে করতেন মতাদর্শগত পার্থক্য থাকলেও এরা দেশপ্রেমিক, এরা দেশের জন্য উৎসর্গকৃত প্রাণ। 1930 সালে 8ই ডিসেম্বর অত্যাচারী কর্নেল N.S. সিম্পসনকে হত্যা করেছিলেন বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে। প্রকৃতপক্ষে বিনয়, বাদল, দীনেশ এই 3 জনের ফাঁসি হয়নি। অভিযানের পর বাদল গুপ্ত সাইনাইড খেয়ে ঘটনাস্থলেই মারা যান। বিনয় গুপ্ত চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন, আর দীনেশ গুপ্ত পালিয়ে যান। সেই সময় তিনি পুরুলিয়ার এই শিল্পাশ্রমে এসে অনেক দিন আশ্রয় গ্রহণ করেছিলেন। পরে তিনি অন্য জায়গায় গিয়ে ধরা পড়েছিলেন। 1931 সালে 7ই জুলাই আলিপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা এখন পৌঁছে গেছি সেই শিল্পাশ্রমে। প্রায় ভগ্নদশা এই শিল্পাশ্রমের। এই হলো নিবারণচন্দ্র দাশগুপ্ত মহাশয়, যিনি মানভূমের গান্ধী নামে পরিচিত ছিলেন। তিনি সরকারি চাকরি ত্যাগ করে দেশের কাজে লেগে পড়েছিলেন। আর লাবণ্যপ্রভা ঘোষ মানভূমের জননী নামে পরিচিত ছিলেন।
তিনি লবণ সত্যাগ্রহ ও ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকবার কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আর মানভূমের মাতৃভাষা আন্দোলনের নেতৃত্বও দিয়েছিলেন। আজ 14ই আগস্ট ওনার জন্মদিন, আর আমরা সেই পুণ্য লগ্নে উপস্থিত। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়, জগজন মানিবে বিস্ময়। ওনার ছবিতে ফুল দিয়ে আমরা একটু ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম, এবং এই শ্রদ্ধা নিবেদন করতে পেরে সত্যি খুব আনন্দ পাচ্ছিলাম। একে একে নূপুর, সুজাতাদি ও আমি ওনাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। এখানে সুশীল মাহাতো মহাশয়ের কাছে লোকসেবক সংঘের অনেক আন্দোলনের গল্প শুনলাম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাঁথা, আজ রক্ত কমলে গাঁথা মল্লখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।